আপনাকে যে আমি আল্ট মার্কেট নিয়ে কিছু কথা বলেছি, সো এইটার কতটা প্রুফ রয়েছে বা কতটা সত্যতা রয়েছে, সো এই ভিডিওটা আপনি টোটালি কনফার্ম করতে পারবেন। তো এর আগের ভিডিওটা ইউএসডি ডোমিনেন্সের বেসিক যে কথাগুলো বলেছিলাম ওটার বেসিকই আমি কথাগুলো বলবো, বাট এখানে যে সিমটম ক্রিয়েট হতে যাচ্ছে বা হয়েছে বর্তমানে, তো এইটা কতটা আমাদের জন্য নেগেটিভ ইফেক্ট আনতে পারে, তো এটাই হচ্ছে আজকের টপিক্যাল বিষয়। তো প্রথম কনসেপ্টটা হচ্ছে যে ভাই, হায়ার হাই অ্যান্ড লোয়ার লো বেসিকটা ফান্ডামেন্টালি আপনি জানেন, ঠিক আছে? একটা বেসিক লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করতে করতে পাম্প হবে। তো এখন কথা, প্রিভিয়াসলি এসেছে ওয়াইফাইটা চলে গেছে, তো প্রিভিয়াসলি এসেছে ডাউন করে, এখন এখানে যে সিমটমটা ক্রিয়েট হয়েছে ভাই, এটা হচ্ছে ভাই হায়ার হাই মানে লোয়ার হাই বেসিক ক্রিয়েট করছে। তো আমি এটাকে অলমোস্ট বটম ধরতেছি আর টপ ধরতেছি এইটা। তো এইখান থেকে মার্কেট কী করছে, এই হাইটা ব্রেক করছে, কথা বোঝেন? এই হাইটা এবং এই লোটা কী করছে, বিদ্যমান রয়েছে। দেন এখানে এসে হাইটা কি ব্রেক করছে, ব্রেক করার পর প্রিভিয়াসলি আমাদের হাই কোথায় চলে গেল, প্রিভিয়াসলি যদি আপনি এটা লো ধরেন, এখন এইটা হচ্ছে হাই, অ্যান্ড এর পরবর্তীতে লো কোনটা হয়েছে, এইটা হয়েছে, মানে এখান থেকে এইটা আসছে, এইটা হয়েছে, কথা বোঝেন? অ্যান্ড এখানে আপনি যদি একটু হাই দেখেন, এটা আমি লো পেলাম, তাহলে প্রিভিয়াস হাই এইটা, ওকে, এইটা না এইটা। এখন এই হাইটাকেও তারা কি করছে, এই হাইটাকেও তারা ব্রেক করছে, এই হাইটাও তারা ব্রেক করছে। তাহলে আপনি এখানে কি দেখতে পারতেছেন যে ভাই, এই হাইটা আমার ব্রেক করলো, এখন আমি সর্বোচ্চ লোয়ার লো পাইলাম এইটা, তাহলে টপ এইটা হইলো অ্যান্ড লো হইলো এটা। তাহলে এটা কি বোঝাচ্ছে যে একটা হাই লো, সিম্পল বিষয়টা। হয়তো আমার কথা হিজিবিজি হইতে পারে, কিন্তু চারটা তো অ্যাকুরেটলি দেখাচ্ছে। তাহলে এখন কি সিমটম ক্রিয়েট হইতে পারে, কথা বলেন? অ্যান্ড ইউএসডি ডোমিনেন্স যত পজিটিভ হবে, আল্ট মার্কেট তত নেগেটিভ হবে, এখানে জাস্ট একদিনের নেগেটিভনেসটাই আপনাকে আমি দেখাচ্ছি। এই যে একটা ক্যান্ডেল রয়েছে, এইটার মানে ম্যানিপুলেশনে আল্ট মার্কেটের 20% থেকে 30% নেগেটিভ চলে গিয়েছে। এখন কীরকম সিমটম ক্রিয়েট হতে পারে, এটা হচ্ছে দেখার বিষয় যে আমরা এখানে কীরকম সিমটম দেখতে পারি। তো এখানে আমার কাছে নর্মাল সিমটম মানে খুবই সহজ, এখানে হাই লো, এই হাইটা ব্রেক করছে। এখন আমি মনে করবো যে অ্যাগেইন এই হাইটা ব্রেক করবে, এই হাইটা কী করবে, ব্রেক করবে, দেন এরপর একটা সামথিং লো বা নর্মাল এরকম বিহেভিয়ার করার পর সামথিং চলে যাবে। তাহলে যদি এরকমভাবে কন্টিনিউয়াসলি চলে যায়, বা ধরেন এখানে আপনি পাঁচে যদি চলে যায়, তাহলে আপনি বোঝেন এখন রয়েছে 4.5 ধরেন, তাহলে 5 যদি চলে যায়, তাহলে এই যে পাম্পটা হবে এগেইন আরও 20% বা 30% বা 10% কম করেই বলতেছি আপনাকে, এইটা নেগেটিভ হবে। এইটা নেগেটিভ যদি হয়, তাহলে বোঝেন আপনি আরও কতটা নেগেটিভ হবে। হ্যাঁ, একটা কথা এখানে আমি বলে দিচ্ছি যে এখানে এমনটা না যে শুধু নেগেটিভ হবে, হ্যাঁ পজিটিভ হবে। পজিটিভ কী হবে সেটা বলি, যে যেরকম দেখা যাচ্ছে এখান থেকে একটা নেগেটিভ আসছে, একটা মার্কেট আল্ট মার্কেট একটা পজিটিভ হয়েছে বা গ্রিন দেখাইছে, সেটা কীরকম, একটা বড় স্পাইক ডাউন আসছে, আসার পর সামথিং পজিটিভ ক্রিয়েট করছে। তো এখন এইটা কিন্তু এই হাইকে আবার ব্রেক করবে না, আমি আল্ট কয়েনের কথা বলতেছি, এই হাইটা ব্রেক করবো, তো এটা নর্মালিভাবে এগিয়ে যাবে। এটা কী হবে, নর্মালিভাবে আমাদের এই যে এই হাইটাতে যাওয়ার সময় সামথিং পজিটিভ হবে, দেন এরপর যে নেগেটিভটা হবে, এই নেগেটিভে আমরা আল্ট মার্কেটগুলো গ্রিন দেখতে পারবো। তো দেন এইটা আমি আবারও বলতেছি যে ভাই, মার্কেটের সিচুয়েশনটা খুব একটা ভালো না, তো আমি সর্বোচ্চ এই জোনটা আমি ক্রিয়েট করতে পারি যে এই জোনটাতে মার্কেট আসতে পারে, এবং এইখান থেকে আমরা একটা এইখান থেকে আবারও একটা নেগেটিভ মার্কেট, এখান থেকে যখন পজিটিভ হবে তখন আমরা আবারও একটা বড় নেগেটিভ মার্কেট দেখতে পারবো। তো এটাই হচ্ছে একটা নর্মাল আপডেট, যে আপডেটটা আপনাকে বোঝানোর সাথে যে আল্ট মার্কেট কী হবে। বিডিসি মার্কেটকে আমি ধরতেছি না, কারণ বিডিসি মার্কেট মেজরিটিভাবে আমাদেরকে আল্টকে সাপোর্ট করতেছে না। সেক্ষেত্রে আমাদের প্রধান অস্ত্র হচ্ছে ইউএসডি ডোমিনেন্স, আর ইউএসডি ডোমিনেন্স যত নেগেটিভ হবে ততটা আপনি আল্টের ভেতর ভালো মোমেন্টাম পাবেন, আর ইউএসডি ডোমিনেন্স যত পজিটিভ হবে আল্ট মার্কেটের ভেতর তত নেগেটিভ দেখতে পারবেন। তো এটাই হচ্ছে কনসেপ্ট, যে আসলে আমরা কি দেখতে পারি বিগত সময়গুলোতে, বিগত মাসগুলোতে, 1 মাস 2 মাস পরে মার্কেট কি ভালো আদৌ হবে, না মার্কেট আরও নেগেটিভ হওয়ার চান্স রয়েছে। এই চার্টটা যেদিকে যাবে মার্কেট তার বিপরীতে হবে, বুঝে নিতে পারেন আপনার জন্য কত ভালো সময়, কত খারাপ সময় আসতে যাচ্ছে।